সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আমি কথা বলার জন্য আসলাম বাংলাদেশে যারা দেশ পরিচালনা করে তারা সকলেই জনগণের কর্মচারী। তাদের বেতন ভাতা আমাদের টাকা থেকেই হয়, আমরা এই বিভিন্নভাবে ট্যাক্স পে করি। আমাদের টাকাই তাদের সংসার চলে যাক। যাই হোক, এগুলো নিয়ে অন্য কোনো দিন আলোচনা হবে। আজকে বলতে আসছিলাম আমি যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে রাষ্ট্র আমাকে কি কি সুবিধা দিবে আপনারা কি জানেন? রাষ্ট্রের কাছে যে আপনার অনেকগুলো পাওনা আছে, সুবিধা যেগুলো আমরা পেয়ে থাকি, কি কি সুবিধা পাই, এগুলো কি আপনারা জানেন বা কখনো জানার চেষ্টা করছেন? করেননি। আসলে দেশের কাছেও আমাদের কিছু সুবিধা পাওয়ার কথা, যেগুলা অনেক ক্ষেত্রে টাকা দিয়ে নিতে হয়, আবার অনেক ক্ষেত্রে বিনা টাকাও এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। তো যাই হোক, এই বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আমি আজকে আপনাদের ভিডিওটি করলাম। যে আমি বাংলাদেশে থাকি। কোথায় থাকি? বাংলাদেশে থাকি। বাংলাদেশের সর্বপ্রথম হলো কোনো বিভাগ, কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন, একবারে ওয়ার্ডে আমার অবস্থান। তাহলে সর্বপ্রথম ওয়ার্ডে আমার অবস্থান করাকালীন আমি ওয়ার্ডের কাছে বা ইউনিয়নের কাছে, ওয়ার্ডে না ইউনিয়নের কাছে আমার কি কি সুবিধা পাবো, আমি যেটা কার মাধ্যমে পাবো, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন আলোচনা আপনাদের সাথে করব। ধারাবাহিকভাবে ভিডিওগুলো প্রকাশ করা হবে যে আসলে আমাদের যে অধিকার, আসলে কি এগুলো কি আমরা পাই নাকি এগুলো থেকে বঞ্চিত। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব যে আসলে ইউনিয়নে আমরা কি সুবিধা পাবো, টাকা ছাড়া এবং টাকা দিয়ে কি কি সুবিধা আমার প্রাপ্য, আবার ইউনিয়ন থেকে উপজেলায় কি কি সুবিধা পাবো, সেটা কৃষিক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে বা আর অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি বিস্তর আলোচনা করব, নিয়মিত ভিডিও প্রকাশ হবে ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরব যে আমাদের আসলে অ্যাকচুয়ালি কি কি সেবা পাওয়ার যোগ্য আমরা, সেটা টাকা দিয়ে এবং টাকা ছাড়া। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং জানার চেষ্টা করবেন যে আসলে আমি এই সরকার বা এই রাষ্ট্রর কাছে আমার পাওনা কি, আমি কি সেই সুবিধাগুলো পাচ্ছি কি না। ধন্যবাদ সবাই।